প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর গণিত, শিক্ষাবর্ষ 2025, মূলদ ও অমূলদ সংখ্যা। প্রথম অধ্যায় অনুশীলনী 1.1 এর প্রশ্ন নম্বর 3 সমাধান। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে? প্রশ্ন নম্বর 3 ক সমাধান। 147 সংখ্যাটি জোড় নয়। সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য হবে কারণ 147-এর যোগফল 12। 3 দ্বারা 147-কে ভাগ করলে আমরা পাব 49। এবার 49 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা 49 সংখ্যাটিকে ভাগ করলে আমরা পাব আরও একটি 7। এখানে 147 সমান 3 গুণ 7 গুণ 7। আমরা যদি জোড়া কাটি তাহলে দেখা যাচ্ছে যে 3-এর কোনো জোড়া নাই। এখানে 3 জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। এবারে 3-এর ক্ষয়ের সমাধান। 384 সংখ্যাটি জোড়, সুতরাং 2 দ্বারা ভাগ করলে আমরা পাব 192। 192 সংখ্যাটি একটি জোড় সংখ্যা। 2 দ্বারা ভাগ করলে আমরা পাব 96। 96 সংখ্যাটিও একটি জোড় সংখ্যা, কাজেই 96 সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাব 96-এর অর্ধেক 48। এবার 48 সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাব 48-এর অর্ধেক অর্থাৎ 24। 24 সংখ্যাটি জোড় বিধায় আমরা 2 দ্বারা আবারও ভাগ করলে আমরা পাব 24-এর অর্ধেক 12। 12 সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাব 12-র অর্ধেক 6। 6 সংখ্যাটিকে আবার 2 দ্বারা ভাগ করলে আমরা পাব 6-এর অর্ধেক 3। আমরা এখানে 384 সমান পেলাম 7টি 2 এবং 3। আমরা যদি জোড়া কাটি তাহলে 2-এর 3টি জোড়া আছে, কিন্তু আর একটি 2 এবং 3-এর কোনো জোড়া নেই। এখানে 2 ও 3 জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। সংখ্যাটিকে 2 গুণ 3 অর্থাৎ 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6। এবারে 3-এর গয়ের সমাধান। 1470 এটি একটি জোড় সংখ্যা। 2 দ্বারা আমরা ভাগ করলে পাব 1470-এর অর্ধেক 735। 735 সংখ্যাটিকে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাব 245, কারণ 735 সংখ্যাটি যোগফল 12। অপরদিকে 2, 4, 5 সংখ্যাটির যোগফল 11, কাজেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। একক স্থানে 5 থাকায় সংখ্যাটিকে 5 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা ভাগ করলে আমরা পাব 49। এবার 49 সংখ্যাটিকে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে পাব আরেকটি 7। এখানে
এখানে 1470 সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। আমরা যদি জোড়া কাটি তাহলে দেখা যাচ্ছে যে 2 7-এর একটি জোড়া আছে, কিন্তু 2 3 5 এর কোনো জোড়া নাই। সুতরাং এখানে 2 3 ও 5 জোড়াবিহীন। সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটিকে 2 গুণ 3 গুণ 5 অর্থাৎ 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। 3-এর ঘ সমাধান। 23805 সংখ্যাটি জোড় নয়। 23805-এর যোগফল 18। 18 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাব 7935। অপরদিকে 7935-এর যোগফল 24। 24 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা ভাগ করলে আমরা পাব 2645। 2645-এর যোগফল 17। অতএব 17 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। 2645-কে আমরা 5 দ্বারা ভাগ করলে আমরা পাব 529। 529 এমন একটি সংখ্যা যেটিকে 23-এর নিচে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। 23 দ্বারা 529-কে ভাগ করলে আমরা পাব আরও একটি 23। এখানে 23805 সমান আমরা পেলাম 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। আমরা যদি জোড়া কাটি তাহলে দেখা যাচ্ছে যে 3-এর একটি জোড়া আছে এবং 23-এর একটি জোড়া আছে, কিন্তু 5-এর কোনো জোড়া নাই। সুতরাং এখানে 5 জোড়াবিহীন। সুতরাং সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 5। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।